আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা ব্যাক স্পেস চাপা কমাবেন এবং এই ব্যাক স্পেস চাপা কমানোর মাধ্যমে আপনি আপনার টাইপিং স্পিডটাকে বৃদ্ধি করবেন সেই বিষয়ক। আমরা যারা দীর্ঘদিন ধরে টাইপ করি এবং আমাদের টাইপের স্পিড ওঠে না, তাদের মূলত দুটো কারণে টাইপের স্পিড কম হয়, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। এক নম্বরটা হচ্ছে যুক্তবর্ণ লিখতে অনেক বেশি সময় লাগা বা যুক্তবর্ণ ঠিকঠাক মতো লিখতে না পারা। আর দ্বিতীয়টা হচ্ছে বারবার ব্যাক স্পেস চাপা। আমাদের অনেকেরই এমনও অভ্যাস আছে যে 10টা শব্দ লিখতে গেলে কমপক্ষে সেখানে অনেকবার ব্যাক স্পেস চাপতে হয়। তো এই ব্যাক স্পেস কিভাবে চাপা কমাবেন আর এই অভ্যাসটা কিভাবে করবেন সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটা। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম দিকে ছোট ছোট টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন, কোনো একটা শীট দেখে যখন আপনি লিখবেন তখন ওই শীটের প্রথম 10টা শব্দকে টার্গেট করবেন। চেষ্টা করবেন 10টা শব্দ কোনোভাবে ব্যাকস্পেস চাপা ছাড়া কিভাবে লেখা যায় সেই প্রচেষ্টা নেওয়ার জন্য। যেমন ধরুন আপনি 10টা শব্দ টার্গেট করে লেখা শুরু করলেন, আপনার প্রথমবারে তৃতীয় নম্বর শব্দে গিয়ে ব্যাকস্পেস চাপতে হলো। তখন আপনার কাজ হলো ওই পুরোটা মুছে দিয়ে আবার শুরু থেকে শুরু করা, অর্থাৎ প্রথম শব্দ থেকে আবার শুরু করা। তো দ্বিতীয়বারে ধরে নিলাম যে আপনি পঞ্চম শব্দে গিয়ে ব্যাকস্পেস চেপে ফেলেছেন, তাহলে আপনার কাজ হলো আবারও প্রথম থেকে শুরু করা। এভাবে আপনি যদি চেষ্টা করেন দেখবেন যে কখনো কখনো 9 নম্বর শব্দে গিয়ে কখনো বা 10 নম্বর শব্দের ছোট্ট একটা বিষয় লিখতে গিয়েও আপনার ব্যাক স্পেস চাপতে হতে পারে। তখন আবারও শুরু থেকে লেখা শুরু করবেন। এখন এই বিষয়টা যে আপনি পুরো প্যারাগ্রাফে পারবেন ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা হলো আপনি ছোট ছোট কি বলা যায় কিছু শব্দ, যেমন ধরেন 5টা শব্দ 10টা শব্দ, এই বিষয়গুলোর উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটা করলে যেটা হবে, আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি সেট করে নিবে যে আপনাকে ব্যাক স্পেস কম চাপতে হবে। এই পদ্ধতিতে আপনি কিছুদিন চেষ্টা করলে দেখবেন যে এই যে 5টা বা 10টা শব্দ আপনার লিখতে গেলে ব্যাক স্পেস একদমই আর চাপা লাগবে না। তখন আপনি একবারেই ওই প্রথম থেকে 10টা শব্দ পর্যন্ত কোনো ধরনের ব্যাক স্পেস চাপা ছাড়া লিখে যেতে পারবেন। আমি যদি কম্পিউটারে আপনাদেরকে একটু দেখাই কিভাবে করবেন। এখন ধরেন আমি এখানে 5টা শব্দ নিব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কয়েকটা শব্দ আমি নিলাম, ঠিক আছে? 5টা নাই, একটু বেশি নিলাম। নিয়ে আমি এটাকে ধরেন যে নিকোষ ফন্ট করে নিচ্ছি। তারপরে ধরেন এটাকে 12 করে নিলাম, একটু ঠিকঠাক করে নিলাম। এখন আমি এই 1 2 3 4 5 6টা এই 6টা শব্দ নিয়ে আমি হচ্ছে যে মানে চর্চা করব কিরকম। আমি ধরেন প্রথমবারে লিখলাম আমার সোনার সোনার বাংলা। এখন এই যে আমি লিখতে যে আমার ধরেন যে ভুল হয়ে গেল, তখন এই যে ব্যাক স্পেস চাপতে হবে। এখন আমার কাজ হলো আবার প্রথম থেকে পুরোটা মুছে ফেলা। এখন আমি আবার লিখবো আমার সোনার বাংলা, আমি তোমায়, এই ধরেন যে ভালো, এই যে একটা ভুল গেল, এখন আমাকে আবার ব্যাক স্পেস চাপতে হবে। এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমি আবার শুরু থেকে লেখা শুরু করব। ধরেন আমি আবার লেখা শুরু করব, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি এরকম 5টা বা 10টা শব্দ কোনো ধরনের ব্যাক স্পেস চাপা ছাড়া লেখা অভ্যস্ত হতে পারবো, তখনই বুঝতে পারবো যে আমার টাইপিং এর লেখার যেই মানটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনাদের যাদের টাইপিং এর দীর্ঘদিনেও স্পিড বাড়ে না এবং আপনাদের ব্যাক স্পেস চাপার সমস্যা আছে, আপনারা এই পদ্ধতিটা কিছুদিন অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি আশা করি এটা আপনাদের জন্য অনেকটাই ফলপ্রসূ হবে। ধন্যবাদ সবাইকে।